7 দিন হয়ে গেছে নিজের পায়ে হেঁটে বৃন্দাবন যাত্রা করছে। বৃন্দাবনে যেতে যেতে এই ডাকাত মাধব সম্মুখে তাকিয়ে দেখছি বিরাট বড় একটা নদী। এবার এই নদীর ডান দিকে কোনো পথ নাই, বাঁ দিকে পথ নাই। তাহলে বৃন্দাবনে যাব কোথায়, কি করে যাব বৃন্দাবনে? মায়েরা সেই ওই নদীর তীরে বসে পড়েছে। ওই নদীর তীরে বসে আকাশের দিকে লক্ষ্য করে বললেন, আমার পদ্মাবতী বলে তার কাছে যে যা চাই নাকি তাই পায়। আচ্ছা ভগবান, তুমি কি এমন কাউকে পাঠিয়ে দিতে পারছো না যে ওই বৃন্দাবনের সন্ধান আমায় বলে দেয়? আমা বৈকুণ্ঠধারী নারায়ণ কুলসজ্জায় সজ্জিত, আর লক্ষ্মী দেবী কি করছে জানেন? এই যে কি করছে মা, পদসেবা করছে। অমৃতের ভাণ্ড নিয়ে নারায়ণের হাতে দিয়ে বলছে, প্রভু এই নাও অমৃতের ভাণ্ড নিয়ে নাও। এই অমৃতের ভাণ্ড যেই না বদনে এক ফোঁটা পড়েছে, সেই অমৃত আজকে বিষের মতো তিতো লাগছে। কেন ও মায়েরা, এই অমৃত বিষের মতো তিতো লাগছে কেন জানেন? একটু আস্তে করে বাজান দাদা ভাইরা। ওমা, এই অমৃত আজকে যেই না জিহ্বায় পড়েছে বৈকুণ্ঠধারী নারায়ণের, এই অমৃত আজকে তিতো লাগছে। তাড়াতাড়ি করে লক্ষ্মীকে বলছে, লক্ষ্মী অমৃতের ভাণ্ড তুমি নিয়ে নাও। অমৃতের ভাণ্ড লক্ষ্মীর হাতে দিয়ে বৈকুণ্ঠধারী নারায়ণ তাড়াতাড়ি করে কুলসজ্জা থেকে নেমে দাঁড়ালেন। ও লক্ষ্মী, তুমি আমার চরণ ছেড়ে দাও, আর ভালো লাগছে না। প্রভু কি হয়েছে তোমার? তুমি এমন করে চরণ সেবা থেকে বঞ্চিত হইও না প্রভু, তুমি একটু দাঁড়াও না প্রভু। বলে, লক্ষ্মী আমার যে মন মানছে না। কেন জানো? ও লক্ষ্মী একবার চেয়ে দেখো, ওই যমুনার তীরে ডাকাত মাধব বসে বসে আমাকে ডাকছে, দয়াময় তুমি এমন একজনকে পাঠিয়ে দাও যে ওই বৃন্দাবনের কৃষ্ণের ধনের সন্ধান আমায় বলে দিতে পারে। লক্ষ্মী এই রকম ভক্ত না হলে কি কৃষ্ণ প্রেম জন্মায় গো? কেন জানো? বলি, যে বেটা আমার গয়না চুরি করতে যাবে সেই বেটা আমাকেই বলছে এমন কাউকে পাঠিয়ে দাও। ও মায়েরা বুঝতে পারছেন তো? বলে যার গয়না চুরি করতে যাচ্ছে তাকেই বলছে পাঠিয়ে দাও কাউকে। এইবার কি করেছে মা ভগবান বৈকুণ্ঠধারী নারায়ণ, এইবার একটা ছোট্ট 8 বছর বালকের রূপ ধরেছে। ঘটনা শ্রবণ করুন মায়েরা। এইবার নারায়ণ থেকে একটা 8 বছরের বালকের রূপ ধরেছে। ধরে কি করেছেন? কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, কাঁধে লয়ে দধি চলে আমার প্রাণ গোবিন্দ। ওইরা কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে যায়। কাঁধে লয়ে দধি ভাণ্ড চলে আমার প্রাণ গোবিন্দ, শরণ দিয়া হাটিয়া হাটিয়া আর চরণিয়া হাটিয়া হাটিয়া ওই
এমন সময় এই ডাকাত মাধব ওই যমুনার তীরে বসেছিল, তাড়াতাড়ি করে ছুটতে ছুটতে এসে বলছে, ও ভাই ভাই, তুমি কি জানো কোথায় সেই কৃষ্ণ বৃন্দাবন? তুমি বৃন্দাবনে যাবে? বলে হ্যাঁ, বহুদিনের মনের বাসনা, বৃন্দাবনে যাব। বলো না গো কোথায় বৃন্দাবন? বলে এই দেখো, তুমি যে জায়গাটা বসে আছো এটাই তো বৃন্দাবনের যমুনা, আর এই যমুনা পার করে ওই পারে যে ছোট বড় গাছপালা দেখা যায়, বলি ওটাই তো মধুর বৃন্দাবন। আর যেই বৃন্দাবনের সন্ধান পেয়েছে মা, মাধব আর বিলম্ব না করে ছুটতে ছুটতে চলে যাচ্ছে ওই যমুনার গর্ভ দিয়ে। আর যেই যমুনার গর্ভে চরণ দিয়েছে, ভগবান অদূর থেকে দাঁড়িয়ে বলছে, যমুনা, ও যমুনা, এবার একটু উত্তাল তরঙ্গে বও দেখি, উত্তাল তরঙ্গে বও, কারণ আমার ভক্ত যাচ্ছে আমার গহনা চুরি করতে। কি গো, ভক্তকে পরীক্ষা করতে হবে না আমাকে কতটা ভালোবাসে, যাচাই করতে হবে তো। আর যেই ভগবানের আজ্ঞা শুনেছে মা, যমুনা এবার উত্তাল তরঙ্গে বইতে আরম্ভ করল। আর যেই যমুনা উত্তাল তরঙ্গে বইছে, মাধব যেতে যেতে আর তার যাওয়া হলো না মা। ভগবান ওদিকে চলে গেল এই যমুনাকে বার্তা দিয়ে, মাধব আমার যমুনার তীরে বসে আঝার নয়নে বক্ষ ভাসে গোবিন্দকে স্মরণ করে। ও মায়েরা, এত সুন্দর সাধীর মানব জন্ম পেয়ে যদি আমরা হেলাই হারিয়ে ফেলি, বলুন তো এখানে যারা যারা বসে আছেন একজনও কেউ বুকে হাত দিয়ে বলতে পারবেন এই জন্মে আমরা মানুষ হয়েছি, পরের জন্মে আমরা আবার মানুষ হব? কেউ গ্যারান্টি দিতে পারবো না, কেউ গ্যারান্টি দিতে পারবো না। কেউ কেঁচো হব, কেউ ছাড়পোকা হব, কেউ পশুকুলে জন্ম নেব। 20 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল কোথায়? 84 জনই লক্ষ ভ্রমণ করে তবে সাধের মানব জন্ম পেয়েছি। 20 লক্ষ বার আমাদের জন্ম হয়েছিল কোথায় জানেন?